হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আপনার হাউ টু প্রোটেক্ট ইউর ফোন, মানে আপনারা আপনাদের ফোনটাকে হ্যাকারদের কাছ থেকে কি করে প্রোটেক্ট করবেন সেই বিষয়ে কিন্তু আজকে কিছুগুলো পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেবো। যে পদ্ধতিগুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে কিছুটা হলেও আপনারা কিন্তু হ্যাকারদের কাছ থেকে আপনার ফোনটাকে বা আপনার ডাটাটাকে সুরক্ষিত রাখতে পারবে। আমি মানছি যে 100% সুরক্ষিত বলা যাবে না, ঠিক আছে, 90 থেকে 95% তো গ্যারান্টি দিতে পারি যে আপনারা হ্যাকারদের কাছ থেকে ফোনটাকে রক্ষা করতে পারবেন। তো চলুন তাহলে কী কী পদ্ধতি আছে সেটা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং বলে দেবো কী করে সেটাকে আপনারা অ্যাপ্লাই করবেন আপনার ফোনটার মধ্যে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি এবং জানিয়ে দিই বা দেখিয়ে দিই বা বলে দিই আপনারা কী করে আপনার ফোনটাকে রক্ষা করবেন হ্যাকারদের কাছ থেকে। অ্যাট ফার্স্ট বন্ধুরা, আপনারা কিন্তু ফার্স্ট যে অপশানটা হলো বা ফার্স্ট যে স্টেপটা হলো, প্রথম স্টেপ যেটা হলো বন্ধুরা, এবং কী করবেন না, ফার্স্টে আপনারা আপনাদের মোবাইলটাকে দিনের মাথায় কিন্তু রাত্রেবেলায় যখন সব কাজ কমপ্লিট হয়ে যাবে, আপনি যখন ঘুমাতে যাবেন বা আপনারা যে সময় এমনি ফাঁকা পাবেন সেই সময় কিন্তু ফোনটাকে একবার সুইচ অফ করে অন করবেন। কিছুক্ষণ হলেও 1 থেকে 2 মিনিট আপনি ফোনটাকে অফ করে রাখবেন, তারপরে কিন্তু ফোনটাকে অন করবেন। এটা করলে কি হবে, আমরা সবাই জানি যে কী করে অফ করতে। এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার বাটনটা চেপে থাকলে একটা অপশান আসবে, আমি সেটা বলি, ঠিক আছে, আপনারা জেনেই যাবেন যেহেতু ফোন কিনেছেন। তো ওটার কাজটা কি, যে না, যদি ধরুন কোনো আপনার ফোনে যদি কোনো হ্যাকাররা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রানিং করে রেখে দেয় বা রান করে রেখে দেয়, তাহলে কিন্তু আপনার ফোনটা সুইচ অফ হলে সেই অ্যাপসটার কিন্তু রানিং অপশানটা সেটা বন্ধ হয়ে যাবে। মানে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস, কিন্তু আমরা জানি যে এখান থেকে করলে আমরা ব্যাকগ্রাউন্ডে করতে পারি, কিন্তু সেটার কিন্তু তো আছে, ঠিক আছে, কিন্তু তাও কিন্তু ভেতরে ভেতরে একটা ব্যাকগ্রাউন্ডে সব অ্যাপস কিন্তু চলে, ঠিক আছে। তো ওই জন্যই আমি বলছি একবার সুইচ অফ করলে সেটা কিন্তু ওই অপশানটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। তো এটা হলো ফার্স্ট পদ্ধতি বা ফার্স্ট অপশান। 2 নম্বর যে অপশানটা হলো, যে আমরা অনেকেই জানি যে আমরা অনেকেই বেশি চালাক মনে করি নিজেদেরকে, নাকি আমরা আমাদের ফোনে ডেভেলপার অপশানটা অন করে দিই। আমরা বিল নাম্বারে 10 বার প্রেস করে ডেভেলপার অপশানটা, আমি কারোর কাছ থেকে জেনেছি, ধরুন আপনারা কারোর কাছ থেকে জেনেছেন, কোনো ইউটিউবের কাছ থেকে জেনেছেন যে ডেভেলপার অপশান অন করলে অনেক সুবিধা পাওয়া যায়। আপনি প্লাস সুবিধাও অনেক নিয়েও নিয়েছেন ওইখান থেকে। মেন যে কাজটা হলো সেটা বলি এবারে, ঠিক আছে। আপনারা জানি সুবিধা নিয়েছেন, সুবিধা নেওয়ার পর কিন্তু ওইটাকে বন্ধ করতে ভুলে গেছেন। তো বন্ধুরা আপনারা ডেভেলপার অপশানটা অন করছেন, ঠিক আছে, ওই সুবিধাটা নেওয়ার পর কিন্তু ডেভেলপার অপশানটা আপনাদেরকে কিন্তু 100% বন্ধ করে দিতে হবে। বন্ধ না করলে আপনার ফোনের কী ক্ষতি হবে, মানে হ্যাকাররা কিন্তু ওই পথ দিয়ে আপনার ফোনটাকে হ্যাক করে নিতে পারে। মানে কি, ডেভেলপার অপশানটা অন থাকলে কি, মানে যারা হ্যাকিং প্রসেসটা মানে করে, যে অ্যাডভান্স লেভেলে সব কিছু মোবাইলেই করে, তারা কিন্তু ডেভেলপার অপশান দিয়েই আপনার ফোনে কিন্তু কোনো অ্যাপস ঢুকিয়ে দেবে, নানা রকম অপশান মেলওয়্যার ঢুকিয়ে দেবে, ঠিক আছে। তো ওর মাধ্যমে করতে, ওই জন্য আপনারা কিন্তু যখনই সব কাজটা হয়ে যাবে তখন কিন্তু আপনারা ডেভেলপার অপশানটা অফ করে দেবেন, ঠিক আছে। এর থেকে আরেকটা ফার্স্ট আপনাদেরকে বলে দিই, আমরা কী কী পদ্ধতির মাধ্যমে হ্যাকিং হয় ফোনটা জানি কী করে। মেলওয়্যার, ফিশিংওয়্যার, প্লাস আপনার ফোনে কোনো কারণবশত কোনো অ্যাপস ঢুকিয়ে দিল হোয়াটসঅ্যাপের মধ্যে, ফোনের মধ্যে কোনো লিঙ্ক দিয়ে দিল আপনার ফোনে, বা মেলের মাধ্যমে কোনো লিঙ্ক দিয়ে দিল, কোনো এপিকে ফাইল দিয়ে দিল, বা আপনি যে অ্যাপসটা ক্রোম ব্রাউজারের মাধ্যমে কোনো মানে এপিকে ফাইল ডাউনলোড করছেন, সেখানে কোনো হ্যাকিং, মানে আপনি ধরুন কোনো একটা বিষয় সার্চ করছেন, এমন একটা অ্যাপস আপনি ওখান থেকে পেয়ে গেলেন, ওই অ্যাপসটার মধ্যে মেলওয়্যার আছে বা কোনো হ্যাকিং অপশান আছে, সেটা আপনি অন করলেন, সঙ্গে সঙ্গে আপনার ফোনটা হ্যাক হয়ে গেল। এখানে আমরা কিন্তু সবাই জানি, কিন্তু এই যে প্রসেসটা আপনাদেরকে বলছি, সেই প্রসেসটা আপনাদের কিন্তু ফোনটাকে সুরক্ষিত হওয়ার জন্য যথেষ্ট প্রসেস, ঠিক আছে। আপনাদেরকে বলে দিলাম যে ডেভেলপার অপশানটা কাজ মিটে গেলে অফ করে দেবেন। আরেকটা অপশান আছে, আমরা কিন্তু কি হয় না, আপনারা দেখবেন যে আমরা প্রায় মানুষই কিন্তু প্রায় ছেলেই কিন্তু বেশি অ্যাডভান্স হওয়ার জন্য আমরা কি করি না, আমরা ফোনটাকে রুট করে নিই। রুট করলে কি হয় না, আপনার ফোনের সমস্ত হ্যাকিং দরজা কিন্তু খুলে যায় ফোনের। আপনি ফোনটাকে নিয়ে যা খুশি তাই করতে পারেন রুট করলে, ঠিক আছে। আপনাকে কিন্তু রুটটা আমি যা মানছি কোনো কারণবশত আপনি করে ফেলেছেন বা করে নিয়েছেন, কিন্তু আমি এরপরে কিন্তু আপনি আর কিছু জানেন না। আমি মানছি, আপনাদেরকে আমি ছোট করছি না, আপনারা জানি আমি অনেকেই অনেক কিছু জানেন, কিন্তু মূল বিষয় যেটা হলো সেটা কিন্তু আমরা কেউই জানি না। না কি না, মূল প্রসেসটা মানে হ্যাকিং, মানে রুট হওয়ার পর কী কাজ করতে হয় না করতে হয় সেটা কিন্তু আমরা জানি না। যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে তারাই কিন্তু সেটা কিন্তু জানে। ওই জন্যই বন্ধুরা, রুট করছেন, ঠিক আছে, আপনারা কিন্তু শিখে নিয়ে তবেই কিন্তু রুট করবেন, নাহলে রুট করবে না। রুট করলে কি হয় না, আপনার ফোনের কিন্তু দরজা পুরোপুরি খুলে যায়। আমরা দরজা খুললে কী হয়, সমস্ত সব কিছু ঢুকে আসতে পারে, সেরকমই কিন্তু রুট করলে কিন্তু ফোনের সমস্ত কিছু যেগুলো
মানে বাইন্ড করা থেকে মানে ব্যান্ড করা থেকে সেগুলো সব অপশানগুলো খুলে যায় আপনার ফোনে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার বহুত বড় সমস্যায় পড়ে যাবেন। ওই জন্য বন্ধুরা আপনারা এটা দেখে নেবেন, আর কিচ্ছু না। আরেকটা জিনিস আপনারা কিন্তু এখন 3 নম্বর অপশানটা বলে দিলাম আপনাদেরকে। 4 নম্বর যে অপশানটা হলো বন্ধুরা, আপনারা এখন থেকে কিন্তু, বা আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি, আপনার প্লে স্টোর ছাড়া কোথাও থেকেও কিন্তু কোনো অ্যাপস ইনস্টল করবেন না। অ্যাপ ইনস্টল করলে আপনার ফোনের কিন্তু ডাটাটা লিক হবে, প্লাস আপনার সিকিউরিটি নিয়ে তো অনেক ছেলে খেলা হয়েই যেতে পারে। ওই জন্য আপনারা প্লে স্টোর থেকে সমস্ত অ্যাপস ডাউনলোড করবেন, আর প্লে স্টোরটাকে অফ করে আমি অন করে দেখিয়ে দিচ্ছি। আর মাঝে মাঝে কিন্তু কী করবেন না, আপনার প্রোফাইলে এসে পরে প্লে প্রোটেক্ট নামে যে অপশানটা আছে, প্লে প্রোটেক্টে এসে পরে মাঝে মাঝে আপনারা কিন্তু একবার করে আপনার ফোনটাকে প্লে প্রোটেক্টটাকে কিন্তু একবার অন করে দেয়, যে নো হার্মফুল অ্যাপস একবার করে স্ক্যান করে দেবেন। স্ক্যান করা হয়ে গেলে একবার সেটিংসে এসে আপনারা দেখে নেবেন এই দুটো অপশান অন করা আছে কি না। যদি না থাকে এগুলোকে অন করে দেবেন। এগুলো করলে কি হবে না, আপনার ফোনে যদি কোনো কারণবশত কোনো কিছু ঢুকেও যায়, এই কিন্তু আপনাদেরকে বলে দেবে যে এই অ্যাপসটা খারাপ অ্যাপস, এটাকে ইমিডিয়েটলি আনস্টল করে দাও, ঠিক আছে? হয়ে গেল। এবারে আমরা প্লে স্টোরের কথা বলি। প্লে স্টোরেও কিন্তু দেখবেন মাঝে মাঝে কিছু কিছু অ্যাপস কিন্তু প্লে স্টোর থেকে আপনার প্লে স্টোর দেখবেন মাঝে মাঝে প্লে স্টোরে খবর আসে যে কিছুগুলো অ্যাপসকে ব্যান করে দিয়েছে, এগুলো ছেটে ফেলেছে। কারণটা কি না, ওই যে অ্যাপসগুলো প্লে স্টোর নিয়েছিল, মানে ওর জায়গায় স্থান দিয়েছিল, সেই সব অ্যাপসগুলো কিন্তু ফার্স্টে কিন্তু ভালো কাজ করছিল। কিছুদিন কাজ করার পর ও কিন্তু খারাপ কাজ করছে। মানে খারাপ কীরকম না, ও ডাটাটা লিক করছে, আরও অনেক রকম মেলওয়্যার আপনার ওই অ্যাপসের মধ্যে ভরে দিচ্ছে, নানা রকম অপশানে ওরাও করছে, ঠিক আছে? ওই জন্যই যখনই প্লে স্টোর ধরতে পেরেছে ওই অ্যাপসগুলোকে, তখনই কিন্তু প্লে স্টোর ওই অ্যাপসগুলোকে কিন্তু ওর জায়গা থেকে মানে প্লে স্টোর থেকে বাদ দিয়ে দিয়েছে। ওই জন্য আপনার বন্ধুরা আপনাদেরকে দেখে নিতে হবে ওই প্লে প্রোটেক্টটাকে অন করে, যে ওই অ্যাপসগুলো ঠিকঠাক আছে, মানে ওখানেই সব ধরা পড়ে যাবে, ঠিক আছে? ওই যদি ওই অ্যাপসগুলো যদি প্লে স্টোরে না থাকে, ওখানেই কিন্তু বলে দেবে যে ওই অ্যাপসটা আপনারা বন্ধ করে দেন, আর এই অ্যাপসটা কিন্তু খারাপ কাজ করছে, বাস, ঠিক আছে? এইগুলো আপনাকে দেখে নিতে হবে, ঠিক আছে? প্লাস আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস আপনাকে দেখতে হবে, আপনি যদি কোনো অ্যাপস ডাউনলোড করছেন আপনার ফোনে বা ইনস্টল করছেন, ঠিক আছে? তো আপনাকে দেখে নিতে ওই অ্যাপসটার রেটিংটা কেমন আছে, কতজন মানুষ ডাউনলোড করেছে, কি কি প্রসেস, সেগুলো আপনাকে দেখে নিতে। আমি দেখাচ্ছি দেখুন, ফেসবুক রিলেটেড, মানে ফেসবুক মানুষ অনেক ইউজ করে, ওই জন্য আমি ফেসবুকটাকে রিকমেন্ড করব। আপনি অন্য কিছুকেও দেখে নিতে পারেন, আমি ফেসবুকটাকেই দেখে নিচ্ছি। দেখুন ফেসবুক আমি সার্চ করে দিলাম, ফেসবুক দেখুন চলে এসছে, ফেসবুক চলে এসছে। আমি ফেসবুকটাকে দেখে নিচ্ছি। আপনি ফেসবুকে লাইভটাও দেখতে পারেন, বা যে বড় অ্যাপসটা আছে সেটাও দেখে নিতে পারেন। আপনাকে ফার্স্টে দেখতে হবে কি না, ওর রেটিংটা কত আছে। দেখুন এইটা রেটিংটা 4.1 আছে, বেশ যথেষ্ট ভালো। আপনাকে দেখে নিতে হবে ওই অ্যাপসটা কতগুলো মানুষ ডাউনলোড করেছে। এখানে দেখুন 100 crore প্লাস, মানে কি প্রচুর মানুষ ডাউনলোড করেছে, মানে এটার অ্যাপসটার বিশ্বস্ততা আছে। এবার আপনাকে মেন ব্যাপার হচ্ছে আপনাকে দেখতে হবে ওই অ্যাপসটা কতগুলো ডাউনলোড করেছে মানুষ, ওই অ্যাপসটার রেটিং কত, ওই অ্যাপসটার কী কী পারমিশন নিচ্ছে। আপনারা যদি দেখেন যে প্রচুর পারমিশন নিয়ে নিচ্ছে ফোনে, তাহলে আপনাকে কিন্তু মানে সন্দেহজনক অ্যাপস আপনি বলতে পারেন। প্লাস ওই ফোনটার রেটিংটা কম আছে, প্লাস ওই ফোনটা বেশি মানুষ ডাউনলোড করেনি, তাহলে আপনাকে কিন্তু সন্দেহজনকভাবে ডাউনলোড করতে হবে, প্লাস সন্দেহজনকভাবে আপনাকে কিন্তু ইউজ করতে হবে। কিছু হলেই কিন্তু আপনার ডাটা কিন্তু ও অ্যাপসটা কিন্তু লিক করে দেবে। ওই জন্য বন্ধুরা আপনাদেরকে কিন্তু দেখে নিতে হবে ওই অ্যাপসটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করছে কি করছে না। তো বন্ধুরা এই ছিল এই কিছুগুলো প্রসেস। আপনারা যদি এই কিছুগুলো প্রসেস যদি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফোনটা, আমি 100% না হলেও 90 থেকে 95% আপনার ফোনটা কিন্তু হ্যাকারদের কাছ থেকে সুরক্ষিত থাকবে, প্লাস আপনার সব ডাটা কিন্তু ঠিকঠাক ঠিকই থাকবে, ঠিক আছে? আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে আপনার ফোনটা কিন্তু মাঝে মাঝে আপনাকে আপডেট করে নিতে হবে। আপডেট করলে কি, আপডেট করলে অনেক সময় ক্ষতি হয়ে যায় ফোনের, অনেক ফোনের কিন্তু ডাটা লসও হয়ে যায়। ডাটা কীরকম লস হয়, আপনি যে অপশানটা এখন ইউজ করছিলেন সিকিউরিটি পারপাসে বা আরও যে পারপাসে, সেগুলো কিন্তু আপডেট করার পর ওই অপশানটা চলেও যেতে পারে আপনার, প্লাস আরও নতুন ভার্সনও আসতে পারে। প্লাস এটা আপনাকে, ঠিক আছে? তো এটা আপনাকে করার জন্য আপনাকে প্রথমে কিন্তু যখনই কোনো ভার্সন আপডেট আসবে সিকিউরিটি পারপাস বা ফোনের রিলেটেড, তখন আপনাকে দেখে নিতে হবে ওই অ্যাপসটা আমি যদি আপডেট করি ফোনটাকে, তাহলে ওই আপডেটটার জন্য আমি কী কী সুবিধা পাবো। প্লাস আপনি যদি ধরুন 1-2 দিন, আপনার ধরুন আজকে আপডেটটা এলো, আপনি 1-2 দিন রেখে দিলেন আপডেটটাকে, আমি 1-2 দিন পরে আপডেট করলেন, আপনি কোথাও সার্চ করে ইউটিউবে বা যেসব জায়গায় আপনি সার্চ করেন সেগুলো সার্চ করে দেখে নিতে পারবেন যে এই আপডেটটা আসলে আমার কী কী ক্ষতি হবে, কী কী ভালো হবে, এই আপডেটটা থেকে আমি কী কী লাভ পাবো, কী কী আপডেটটাতে আমার আছে, কী কী আপডেটেতে আমি চলে যাবে, সেগুলো আপনাকে সব কিন্তু দেখে কিন্তু আপডেটটা আপনাকে করতে হবে। করতে তো হবেই 100%, নাহলে কিন্তু ফোনটা প্রচুর হ্যাং হবে, ল্যাগ হবে, ভালো করে কাজ করবে না। প্লাস তাও আপনাকে দেখে নিতে হবে একবার যে কী কী আমি সুবিধা পাবো।
কী কী অসুবিধা পাবো, কী আমার অপশানগুলো চলে গেল, ঠিক আছে, আপনাকে কিন্তু দেখিয়ে কিন্তু আপনার ডাউনলোডটাকে করে নিতে হবে। তো বন্ধুরা এই ছিল এই কিছুগুলো প্রসেস আপনাদের ফোনটাকে সুরক্ষিত হওয়ার জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের এই ভিডিওটা দেখে কতটা উপকৃত লাগলো বা উপকারে লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু মতন সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এরকমই আপডেটেড ভিডিওগুলো বা আপনাদের সুরক্ষিত ভিডিওগুলো বা আপনাদের ফোনটা কী করে আরও যে অপশানগুলো ভিডিওগুলো আমি আনি, এসব ভিডিওগুলো আপনাদের জন্য আনতে পারি, আপনাদের যেন কাজে লাগে। তো আশা করব আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট এবং অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।